নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে একজন মহিলা, সম্ভবত উনি রেজিস্ট্রি করান, তিনি ফোনে কথা বলতে বলতে চলে আসছেন। তখন একজনের সাথে ধাক্কা লাগে। সে আর কেউ নয়, বলরাম। তো বলরাম বলছে, সরি সরি, কিছু মনে করবেন না। আচ্ছা, একটু বলবেন 47 নাম্বার বাড়িটা কোথায়? বলে, কেন? ওই বাড়িতে কি দরকার? বলছে যে ওই একজনের সাথে একটু দেখা করতাম। বলছে, মালতী সেন? বলে, হ্যাঁ আমি মালতী সেন। বলে, ও আপনি? মনে মনে বলছে, আমি জানতাম যে আপনি মালতী সেন। একটু মানে কি বলবো, সম্পর্কটা মানে একটু পরিচয়টা করে নিচ্ছিলাম আর কি, এটা মনে মনে বলছে। তো বলছে যে একটা বিয়ে আছে। বলে, কার? আপনার? বলে, না না, আমার না, আমার বোনের, শিবানী। বলে, শিবানী নামটা শোনা শোনা লাগছে। বলে, ও ঘরে ঘরে কত শিবানী নাম আছে। তো কোথায় হবে বিয়েটা? কুসুমপুরে। বলে, বেশি না, 2-2.5 ঘন্টা জার্নি। বলে, না না, অত দূর যেতে পারবো না। বলে, না না, আপনাকে একটু যেতেই হবে, কষ্ট করে, চিন্তা নেই, আপনি যা চাইবেন তাই পাবেন। বলছে, ছেলের নাম কি? বলছে, বিজনলাল। তো বলছে, এই নামটাও চেনা চেনা লাগছে। বলে, হ্যাঁ, ঘরে ঘরে কত বিজন আছে, চেনা চেনা তো লাগবেই। এভাবে বলছে। তো তখন বলছে, না না, অত দূর আমি যেতে পারবো না। বলে, না না, প্লিজ এরকমটা করবেন না। বলে, ঠিক আছে, 25,000 টাকা লাগবে, আর নিয়ে যেতে হবে, আবার ফেরত দিয়ে যেতে হবে, আবার খাওয়াও দিতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব কিছু পাবেন, আপনি শুধু ব্যবস্থাটা করে দিন। বলে, ঠিক আছে, তাই হবে। এই বলে ফোন নাম্বার দিয়ে দেয়। কথাবার্তা হওয়ার পর চলে যায়। আবার ঘুরে আসে, এসে বলছে, ভাজনবাবু পেয়েছেন, এটা চৈত্র মাস, চৈত্র মাসে কারো বিয়ে হয়? বলে, আরে ওরা অত নিয়ম টিয়ম মানে না আসলে। বলে, আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা করবেন। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। এই বলে চলে যায়। তখন পরশুরামকে ফোন করে, সব ব্যবস্থা হয়ে গেছে, উনি রাজি হয়ে গেছেন। পরশুরাম বলছে, ঠিক আছে, তুই শুধু নিয়ে আয়, তারপরটা দেখছি। পরশুরাম বলছে, আর মাত্র কটা দিন, কটা দিনের অপেক্ষা, বিজন লালি যে বিজিত লাহিড়ী, ওরা যে একই লোক সেটা প্রমাণিত হয়ে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপরে বলরামের কাছে মায়া আসে, এসে বলছে সৌরভের কাণ্ডকীর্তির কথা, যে প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেলে গিয়ে গিয়ে একদম নিজে সবার সামনে আসার জন্য তটিনী নামে যা নয় তাই বলছে। তো বলরাম বলছে, চিন্তা করো না, তটিনী গাঙ্গুলি যেদিন ফিরে আসবে না, মানে যেদিন সবার সামনে আসবে, সেদিন সৌরভকে ভালো করে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। এদিকে স্কুলে তটিনী সুধাকে বলছে যে, বলো, তোমাকে এই কাজটা করতে কে বলেছিল? নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমার টিমের মেম্বারদের তো দেখেছো, তোমাকে তুলে নিয়ে যাবে। বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? বলছে, না, আমি ভয় দেখাই না, যারা ভয় পায় তারাই ভয় দেখায়, আমি যেটা বলি সেটা করি, সুতরাং আমি ভয় দেখাচ্ছি না। তুমি এটা ভুলে যেও না যে আমি কি কাজ করি। তটিনী বলছে, একটু যদি চালাকি করার চেষ্টা করো না, আমার লোকগুলো কিন্তু বাইরেই আছে, আমার ডিপার্টমেন্টের লোকেরা সোজা এনকাউন্টার করে দেবে, শ্যুট করে দেবে, তারপরে পোস্টমর্টম, তারপরে সেখান থেকে শ্মশানে। তো সুধা কিন্তু ভয় পেয়ে গেছে। বলছে, বলো, চুপচাপ বলো, কে করতে বলেছে, বলো বলো, ধমকি দিচ্ছে। আর ঠিক সেই সময় পেছনে চলে এসেছে লহরী চ্যাটার্জি। বলছে, সুধা, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? কি করছো এখানে? আড্ডা চলছে, যাও নিজের ঘরে, নিজের ইয়েতে যাও, কাজ করো, যাও। আর তটিনীকে কিছু বলতে গেলে তটিনী চলে যাচ্ছে। তখন ওর ঘাড়ে হাত দেয়। বলে, কে তুমি, কে? তটিনীকে ঘোরায়। বলছে, মুখে মাস্ক পরে আছো আবার, খোলো মাস্ক, খোলো। কি কি কাজ করো, কোন কোন ক্লাসের দায়িত্বে আছো, আমি তোমাকে চিনতে পারছি না কেন, মাস্ক খোলো। তাই বলছে। এই বলে মাস্কটা খুলে দেয়, আর দেখে যে তটিনী, আর দেখে অবাক হয়ে যায় লহরী চ্যাটার্জি। তো বলছে, তটিনী, তুমি তুমি তো জেল কাস্টাডিতে ছিলে। তো বলছে যে, ওইসব সাজানো, ওটা একটা প্ল্যান, প্লিজ আপনি এই মুহূর্তে মুখ খুলবেন না, আপনাকে আমি সবটা পরে বুঝিয়ে বলবো। তো বলছে যে, আপনাকে ছুটির, আপনার ছুটির ব্যবস্থা করা হয়েছে না, আপনাকে বিদেশে পাঠানো হচ্ছে না। বলে, তুমি এসব কি করে জানলে? বলছে, আমাদের সব কিছু জানতে হয়। তো আরও কথা বলতে যাবে কি, তখন ফোন আসে লাট্টুর। লাট্টু কিছুতেই জুতোর ফিতে বাঁধতে পারছে না, তাই বলছে, মা, কিছুতেই জুতোর ফিতে বাঁধতে পারছি না। বলে, তাহলে ভালো দিয়ার কাছে যাও, বেঁধে দেবে। বলে, ভালো দিয়া আমাদের টিফিন বানিয়ে পুজোর ঘরে গেছে, সমানে ঠাকুরের গায়ে ফুল ছুঁড়ছে, আর বলছে, আমার মেয়ে জামাইকে ভালো রেখো, আমার নাতি নাতনিকে ভালো রেখো। আমি কিছু বলতে গেলাম, হাত দেখিয়ে বলছে, বাবা আমি একটু পরে কথা বলছি। তো ভালো দিয়া তো পারবেই না। তো বলছে, উফ, একটা জুতোর ফিতে বাঁধতে পারো না, এই পা তোমাদেরকে একেবারে নষ্ট করে ফেলেছে, মানে এই জুতোর ফিতে বেঁধে বেঁধে। বলে, উফ মা, কি করি বলো তো, এভাবে বলছে। প্রিন্সিপাল বলছে, কার ফোন? বলে, লাট্টুর, দেখুন না, জুতোর ফিতে বাঁধতে পারছে না। তো লাট্টু বলছে, দাঁড়াও মা, বড় মাসি আসছে। এই বলে ফোনটা এক জায়গায় রাখে। তো বলছে, বড় মাসি, ও বড় মাসি বলে ডাকছে। নন্দিনী আসে, বলে, কি হয়েছে? বলছে, একটু জুতোর ফিতেটা বেঁধে দাও না। বলে, আমি এখন পারবো না, ব্যস্ত আছি। তোমার মা বাবা কেমন শিক্ষা দিয়েছে, একটা জুতোর ফিতে বাঁধা শেখায়নি? আবার টাইটাও দেখছি পড়ে আছে, সেটাও বাঁধা শেখায়নি? তো লাট্টু বলছে, না মানে পা আসলে বেঁধে দিত তো। বলে, বাহ, ভালো প্যাম্পার্ড, একবারে শেষ করে দিয়েছে ছেলেটাকে, নষ্ট করে দিয়েছে। তখন পিকো বলছেন, কেন নষ্ট করবে কেন? আমার পা যথেষ্ট ভালো, আমার ভাইও যথেষ্ট ভালো, আর নষ্ট মানে কি আমি জানি। তরিনী সব কিন্তু ফোনে শুনছে। এবার নন্দিনী বলছে, বেশি পাকা পাকা কথা বলা বন্ধ করো, কবে যাবে তোমরা এখানে? এটা বাড়িটা অনাথ আশ্রম নয়। বলে, আমরা অনাথ নাকি? পিকো বলছে, আমাদের মা আছে, বাবা পা আছে, তো আমরা অনাথ কেন হতে যাব, আমরা অরফ্যান নই, তাই বলছে।
তো বলছে তাহলে এখানে কেন পড়ে আছো, যাও তোমাদের পায়ের কাছে যাও, যাও, তাই বলছে। তো পিকো বলছে তুমি হঠাৎ করে বদলে কেন, মানে বদলে কেন গেলে বড় মাসি, তাই বলছে। তো নন্দিনীর জায়গাটাতে একটু খারাপ লাগে। তো নন্দিনী বলছে, কিছু বলতে গেলে প্রাচী তখন চলে আসে, বলছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আসলে অনেক টাকা পেয়েছে তো তাই বদলে গেছে। তো ওরা বাচ্চাগুলো বুঝতে পারছে না হোয়াট দ্যাট। তো তখন নন্দিনী বলছে তোমরা বুঝবে না, তুমি পোর তো, বলে তুমি আমাদের খালি পোর পোর কেন বলতে থাকো, রিচ কত টাকা থাকলে রিচ হয়, তোমার কাছে কত টাকা আছে যে তুমি রিচ, তাই বলছে। প্রাচী বলছে কি রে উত্তর দে। পিকো বলছে আমার মাম্মি তো তোমার বোন হয়, বোনের সাথে এরকম ব্যবহার কেউ করে। তখন নন্দিনী রেগে গিয়ে চিৎকার করছে শাট আপ, জাস্ট শাট আপ, তাই বলছে। এবার নন্দিনী কোনো কথার উত্তর না দিয়ে ননসেন্স বলে ওখান থেকে বেরিয়ে যায়। প্রাচী কিছু বলতে গেলে প্রাচীকে বলছে বেশি কথা বলিস না, মা তোকে রান্না ঠাকুর ঘরে ডাকছে, যা, এ বলে দুজনেই বেরিয়ে যায়। তো এবার ওরা চলে গেলে বাচ্চারা আবার কথা বলছে। তটিনী কিন্তু কাঁদছে। লহরী বলছে কি হয়েছে, বলে না খুব বাজেভাবে ট্রিট করছে, আমার বাচ্চারা ওখানে আছে তো, মাও নেই, পুজোর ঘরে আছে, তাই খুব বাজেভাবে ট্রিট করছে। তো এবার বলছে তুমি কোনো চিন্তা করো না মা, যেভাবেই হোক আমি জুতোর ফিতে বেঁধে নেব। বলে কিন্তু ফিতে ঠিক মতো বাঁধা না হলে স্কুলে তুমি পানিশমেন্ট পাবে লাট্টু। তখন পিকো বলছে দে দে ফোনটা আমাকে দে। বলছে মাম্মি তুমি একদম চিন্তা করো না, আমি দেখেছি যে পা কী করে জুতোর ফিতে বাঁধতো, আমি ভাইয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। তো এবার তটিনী বলছে তোমাদের কি খাবার দিয়েছে, বলে তা তো জানি না, ভালো দিয়া টিফিন দিয়ে দিয়েছে। বলে কি দিয়েছে, বলে জানি না, খাবারটা আয়ুষী মাসি দিয়েছে, মনে হয় কালকের একটু মাটন ছিল আর রুটি ছিল, সেটাই দিয়েছে। বলছে বাসি খাবার দিয়েছে। তটনি বলছে ঠিক আছে, তোমাদের ওই খাবারগুলো খেতে হবে না, তোমরা স্কুলে এসো, এখানে আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। বলে তুমি কোথায় মাম্মি, বলে স্কুলে। বলে কি তুমি স্কুলে আছো, তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি মাম্মি। এই বলে ফোনটা রাখে। আর ওখানে ভাইকে বলে বস বস, তাড়াতাড়ি তোর জুতোর ফিতেটা বেঁধে দিই। এই বলে ভাইয়ের জুতোর ফিতে বেঁধে দেয় আর টাইটা পরিয়ে দেয়, আর ওরা দুজনে কিন্তু বেরিয়ে পড়ে। এদিকে পরশুরাম বোনের ছবি নিয়ে কাঁদছে, মানে মন খারাপ করে বসে আছে। ঠিক সেই সময় মহিতোষ স্যার ফোন করে, বলছে একটা দুঃসংবাদ আছে। বলে কি, বলছে তুমি যে হারটা পাঠিয়েছিলে সেটা তোমার বোনের হার নয়। শুনে অবাক হয়ে যায় পরশুরাম, বলছে কি বলছেন, বলছে এটা 5 দিন আগের কোনো বডির মানে হার। বলে কি বলছেন আপনি, এখানে তো খগেন বিশওয়াল মানে বড়বাবু সবার সামনে দাঁড়িয়ে খনন কার্য চালিয়েছিলেন, ওনার পক্ষে তো বদলে দেওয়াটা সম্ভব নয়, তাহলে কে বদলে দিল, কে বদলে দিল হারটা। বলছে জানি না, তবে কোনো মিস্ট্রি সলভ করা তোমার পক্ষে আনসার্টেন নয়, মানে তুমি পারবে করতে, তুমি পরশুরাম। আর ডিএনএর সাথেও ডিএনএ মেলেনি, বুঝতেই পারছো, যেহেতু এটা একটা সদ্য, তবে যে করেছে সে খুব ভুল কাজ করেছে। আর এটা তোমার বোনের হার নয়, এটা একটা পুরুষ মানুষের হার। বলে কি, বলে হ্যাঁ, সদ্য মরে যাওয়া একজন পুরুষ মানুষের হার। বলছে তাহলে কে বদলালো স্যার, কে বদলালো। মহিতো স্যার তো সরি সরি বলছে, বলে না না স্যার কোনো ব্যাপার নয়, আমি খুঁজে বের করার চেষ্টা করব, এখন আমি ফোনটা রাখছি স্যার। এই বলে ফোনটা রেখে দেয়। এবার পরশুরাম খুব মনে করার চেষ্টা করছে যে হারটা তাহলে কে বদলালো, মানে কে বদল করলো। এবার পরশুরাম কিন্তু খুব করে মনে করার চেষ্টা করছে, হঠাৎ করে তার মনে এসছে ভোম্বলের কথা, সেই মাটিটা খুঁড়ছিল। তো বলছে ভোম্বল। এবার দেখা যাচ্ছে পরের দিন সকালে একদম ভোম্বলকে টানতে টানতে নিয়ে আসছে পুরো গ্রামের মধ্যে দিয়ে। ভোম্বল আবার এমন একটা বাহানা করছে যেন সে কথা বলতে পারে না। বলে এই শোন, তুই কথা বলতে পারিস, সেগুলো নাটক করিস না আমার সামনে। এই বলে ওকে টানতে টানতে নিয়ে আসছে। ভোম্বল তো একদম মুখ চোখের অঙ্গিভঙ্গি করে বলছে, আপনি কিন্তু জানেন না এই গ্রাম কিন্তু একদম সাংঘাতিক, আপনি কিন্তু আমার সাথে পিয়াজি করতে আসবেন না, একদম পিয়াজি করতে আসবেন না। পরশুরাম সে পিয়াজি করা থাম, এক থাপড় মেরেছে একদম টেনে। সব গ্রামের লোকজন দেখছে, টানতে টানতে নিয়ে আসছে। পরশুরাম ওই জায়গাতেই নিয়ে এসছে যেখানে শিবানীর বডিটা পোতা ছিল। তো বলছে এই জায়গাটা চিনিস, বলে চিনবো না কেন, আমি গ্রামের কোনা কোনা চিনি। বলছে 25শে মার্চ তুই এখানে মাটি খুঁড়ছিলি। বলছে না, আমি কোনো মাটি খুঁড়িনি। বলছে মাটি খুঁড়িসনি, নে তাহলে এখন খোঁড়। বলে ঠিক আছে খুঁড়ে দিচ্ছি। তো বলছে তোর হাইট কত, বলছে 5 ফিট কত একটা সামথিং কিছু একটা বলে। বলছে ঠিক আছে, ঠিক ওই হাইটের মাটি খুঁড়বি। বলে কেন, কেন ওই হাইটে মাটি খুঁড়বো, বলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতবো তাই জন্য। এবার ভোম্বল তো শুনে ভয় পেয়ে যায়, বলছে না না মাইরিনা, আপনি এসব কি বলছেন। বলে দাঁড়া, এ বলে কোদালটা ভোম্বলের হাতে দিয়েছে, আর ভোম্বল সেই কোদালটা নিয়ে পরশুরামকে মারতে গেছে। পরশুরাম তখন ভোম্বলের হাতটা ধরে নেয়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।